চিনির দাম বাড়ার কারণে যে হারে মিষ্টির দাম বেড়ে গেছে আমাদের মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে। তো এই রাখি পূর্ণিমায় এই মিষ্টিটা একবার বানিয়ে ভাইদের খাওয়াতে পারেন। এটা কিন্তু খেতেও খুব ভালো এবং অল্প খরচেই কিন্তু এটা হয়ে যাবে। তো প্রথমে আমি এখানে কিছুটা বাদাম আর একটা এলাচের এই বীজটা বার করে দিয়েছি, আর চিনি আমি এইভাবে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে হালকা দানা দানা করে পিষে নেব। এই দেখুন একটু দানা দানা ভাব আছে কিন্তু। এবার এটার মধ্যেই আমি কিছুটা পনির দিয়ে দিলাম, আপনারা পরিমাণটা আপনাদের অনুযায়ী দেবেন। আর এখানে একটু ফুড কালার দিলাম কারণ দেখতে ভালো লাগবে বলে। তো এইভাবে এটাকে পিষে নেওয়ার পর আমি এটাকে একটা জায়গার মধ্যে আলাদা করে রেখে দেবো। এবার এর মধ্যে আমি 2 চামচ মতো মিল্ক পাউডার অ্যাড করে দেবো। এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি হাতে তেল মাখিয়ে নেব। তেল মাখানোর পর এইভাবে এই মিক্সচারটা দিয়ে আমি হাতে এইভাবে গোল গোল করে এটাকে আলাদা একটা জায়গায় রেখে দেব। অন্যদিকে আমি একটা পাত্রে এখানে দিয়েছি দুধের মালাই, যেটা দুধের সরটা থাকে সেটা একটু চামচে করে ভালো করে ফেটে নিয়েছি। এরপরে দুধ আর এখানে কনডেন্স মিল্ক আমি অ্যাড করেছি, এগুলো দেখানোটা স্কিপ হয়ে গেছে। তো এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে রেখেছি। এবার এখানে স্লাইস ব্রেড নিয়েছি, ধারগুলো খুব ভালো করে বাদ দিয়ে দেব। এবার ওই ব্রেডটাকে ওই দুধের মিক্সচারটার মধ্যে আমি এখানে ডুবিয়ে নেব। আপনারা যদি কনডেন্স মিল্ক না দিতে চান ওর পরিবর্তে চিনির গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর দুধটা একটু ঘন নেবেন, তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। তো এইভাবে হাতে করতে ব্রেডটা আমি এইভাবে ডুবিয়ে ওর মধ্যে দিয়ে এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এবার ওপর থেকে যে দুধটা ছিল সেই মালাইওয়ালা দুধটা আমি এর ওপরে দিয়ে সুন্দর করে বাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন।